মাঝে মাঝেই আমি দুইটা কথা বলি। একটা হচ্ছে বাংলাদেশ দল কে চালায়, কিভাবে চালায়, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে কিছু ক্রিকেটারকে নেওয়া হয় শুধুমাত্র বাদ দেওয়ার জন্য। কেন বলি জানেন? এই যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ শুরু হয়েছে বা সিরিজ শুরু হয়েছে, প্রথম ম্যাচেই আপনি তার প্রমাণ পেয়ে যাবেন। সৌম্য সরকার সবশেষ সিরিজে, সবশেষ ম্যাচে 91, তার আগের ম্যাচে 46, তার আগের ম্যাচে 4। একটা সিরিজে একটা ক্রিকেটার এত ভালো পারফর্ম করলেন, শেষ ম্যাচে 91 করলেন, ম্যাচ জেতালেন, সিরিজ জেতালেন, পরের সিরিজের প্রথম ম্যাচেই বাদ পড়ে গেলেন। কোন যুক্তিতে? কোন যুক্তিতে? আপনি বলবেন যে সবশেষ বিসিএল ভালো করতে পারেননি, সেখানে ব্যর্থ হয়েছেন। ভাই, ইন্টারন্যাশনাল ম্যাচে সবশেষ সিরিজে বাংলাদেশকে জিতিয়েছেন, ইন্টারন্যাশনাল খেলতে নামছেন, মানে এমন একজন ক্রিকেটারকে আপনি বাদ দিয়ে দিলেন। বিপিএলে পুরোটা বিপিএল খেলেননি, সেখানে দারুণ খেলেছেন, রান করেছেন, ম্যাচ জিতিয়েছেন, সেখানেও তো টপে আসতে পারতেন সবগুলো ম্যাচ খেললে। আপনি সেই ক্রিকেটারকে কেন বাদ দিলেন? কীভাবে বাদ দিলেন ভাই? মানে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, বলেছি যে কারা চালায়, কে চালায়। আপনি এই স্কোর কার্ডটা রেখে দেন, আপনি বারবার উত্তর পেয়ে যাবেন। যখনই আমার এই প্রশ্নে বা আমার এই কথাতে আপনার সন্দেহ হবে, এই কার্ডটা দেখবেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বলি। কিছু ক্রিকেটারকে দলে নেওয়া হয় বাদ দেওয়ার জন্য। দেখুন, লিটন ফিরেছে, আমি আগেও বলেছি, ব্যাখ্যা দিয়েছি, কিন্তু তামিম ফিরলেন, মানে তামিম ফিরলেন ঠিক আছে, যে দলে এর আগে ছিলেন একাধারে ছিলেন না ভাই। সবশেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হয়েছে ওডিআই, সেখানে একাধারে ছিলেন না, সেখানে সাইফ এবং খেলেছেন সৌম্য, দুজন সিরিজ জিতিয়েছেন, দুজন সবশেষ ম্যাচে দারুণ রেকর্ড গড়া পার্টনারশিপ করেছেন। এই যে একটা ওপেনিং পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, ম্যাচ জয়ী ইনিংস তৈরি হয়ে গেছে, সিরিজ জয়ী ইনিংস তৈরি হয়ে গেছে, পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে দিলেন, মানে এটা কীভাবে? আপনি ওই যে কিছু ক্রিকেটারকে নেন বাদ দেওয়ার জন্য, সৌম্য তার মধ্যে একটা। এই ক্রিকেটার নেক্সট টাইম কীভাবে খেলবেন, কী আত্মবিশ্বাস নিয়ে খেলবেন? উনি বুঝতেই পারছেন যে অন্য কেউ ডোমেস্টিকে ভালো করলে বা তাকে নিয়ে ইচ্ছে করলে নিয়ে ফেলবে, আমাকে বাদ দিয়ে দিবে এত ভালো করার পর। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্রক্রিয়া ভাই। আমি যতবার বলেছি, অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন, যুক্তি দিয়েছেন, কিন্তু আমি সেই যুক্তি মানি না, কারণ আমি এই ক্রিকেটটা দেখছি 14 বছর হয়ে গেছে মাঠ থেকে। সৌম্যকে দলে নেওয়া হয় বাদ দেওয়ার জন্য, আরও বেশ কয়েকজন এমন আছেন। তেমনটাই হয়েছে। তামিম, যাকে নেওয়া হয়েছে, সবশেষ বিসিএলে ভালো করেছেন, সবশেষ প্র্যাকটিস ম্যাচে ভালো করেছেন, ঠিক আছে, ভালো করেছেন, ঠিক আছে, তাকে যদি দলে নিতে হয় ভাই নেন। লিটনকে ব্যাক করিয়েছেন দীর্ঘ সময় পর, একাদশে আছে, ঠিক আছে। আফিফ ব্যাক করেছে দীর্ঘ সময় পর, একাদশে থাকবে, ঠিক আছে। তাহলে এই ম্যাচে যদি জুনিয়র তামিম খেলাতে হয়, তানজিদ তামিম খেলাবেন, তাহলে ওই জায়গায় খেলান না, আফিফের জায়গায় খেলান না। আপনি যদি রাইটি লেফটি কম্বিনেশন করেন, তাহলে সাইফ সৌম্য ওপেন করলো বা ওখানে ঠিক করেন না, অথবা 4 নম্বরে সাইফ খেলতে পারে তো। আপনি রাইটি লেফটি না হলেও আপনি খেলাতে পারেন, ইনফর্ম ব্যাটসম্যান, ব্যাটারে খেলাচ্ছেন, খেলান না। আপনি একজনকে ব্যাটিং অর্ডারটা পিছনে দেন না, দিতে পারেন তো চাইলে। কিন্তু সৌম্যকে দলে নিয়েছেন শুধুমাত্র বাদ দেওয়ার জন্য, এটা কনফার্ম। এবং অনেকেই আছে এমন, আমি এর আগেও বলেছি, কাউকে নেবেন, আপনাদের পছন্দ একজন ক্রিকেটার নিতেই হবে, তাকে নেবেন বলে অন্য একজন বাদ দেবেন। কিন্তু এইভাবে ভাই, এইভাবে, হ্যাঁ, আপনি হয়তো, আমি যখন ভিডিও করছি, এরপর বাংলাদেশ দল ম্যাচ জিতবে, সফল হবে, তখন বলবেন ভাই কোচরা ভালো কাজ করেছে, কোচরা এই পরিবর্তন এনেছে, জুনিয়র তামিম বা তানজিদ তামিম দারুণ করেছে, দেখেছেন। ভাই, বাদ দেওয়ার প্রশ্ন যেভাবে আসে না। আপনি দলে রাখবেন, ঠিক আছে, আপনি দলে রাখেন, ঠিক আছে, আপনি যদি সৌম্যকে খেলান, তামিমকে খেলান, দুজনকে ওপেনে খেলান, আপনি পরে সাইফকে খেলান না, সাইফ তো 1 ডাউন 2 ডাউন খেলেছে না, দুজন ওপেনার লেফটি খেলেছে না, খেলেছে, বাংলাদেশের ইতিহাসে খেলেছে, ওয়ার্ল্ডের ইতিহাসে খেলেছে তো। খেলাতে হলে খেলান, কিন্তু এমন একজনকে বাদ দিয়ে খেলান, সেটা বড় প্রশ্ন আছে। বাংলাদেশ দল ম্যাচ জিতুক, তানজিদ তামিম সেঞ্চুরি করুক, যেটাই হোক না কেন, আপনি কোনোভাবেই এই বাদ দেওয়াকে ব্যাখ্যা করতে পারবেন না, যুক্তি দেখাতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এবং এই প্রক্রিয়া যতই আপনি বলেন ভাই, এই প্রক্রিয়া মানতে আমি নারাজ, আমি কখনোই মানিনি, এই প্রক্রিয়া মানতে পারি না। এবং হঠাৎ করে একজনকে নিয়ে আসা, আপনি নিয়ে আসলেন, আবিবকে নিয়ে আসলেন, খেলাবেন তো, দলে আছে তো, বাদ পড়েছিলেন তো, আপনি একটা ম্যাচে তাকে ড্রেসিং রুমে রাখতে পারেন, সেখানে আপনি ডাউন একটু পিছিয়ে দিয়ে তো খেলাতে পারেন। তাও যদি খেলান, আপনি জুনিয়র তামিমকে বা তানজিদ তামিমকে সবশেষ সিরিজ রাখেননি একাদশে, তো একটা ম্যাচ পরেই খেলুক না, আগের কম্বিনেশনটা খেলুক না, একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, ভালো একজন ওপেনার তৈরি হয়ে গেছে, ফর্মে আছেন, বাদ দিয়ে দিলেন। তার আত্মবিশ্বাসটা কই গেল, পার্টনারশিপটা কই গেল, প্রক্রিয়াটা কই গেল, দলটা কই গেল? এই জন্য আমি বলেছিলাম যে এই কোচের অধীনে, এই কোচিং স্টাফের অধীনে আপনি গত 1 বছর 2 বছরে কোনো একটা সেট আপ পাবেন না, কোনো একটা, আপনি কোনো একটা সেট আপ অথবা কোনো একটা প্লে স্টাইল পাবেন না।
কোন ধাঁচের খেলতে চায়, অ্যাপ্রোচে খেলতে চায়, কারা খেলতে চায়, এটা আপনি পাবেন না। সৌম্যকে বাদ দেওয়া আমি কোনোভাবেই এটা বলতে পারবো না যৌক্তিক, কোনোভাবেই এটার সাথে আমি একমত নয়। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।